আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আজ ইনশাআল্লাহ আরবি তথা কোরআনের ভাষায় বহুল ব্যবহৃত সম্বন্ধবাচক বাক্যাংশের পরিচয়, গঠন এবং এর ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সম্বন্ধবাচক বাক্যাংশ বা মুরাক্কাবুন ইদাফিউন ও মুরাক্কাবুন জারিউন। তো মুরাক্কাবুন ইদাফিউন এটা হলো পজেসিভ ফ্রেজ, ইংরেজিতে এটাকে বলে পজেসিভ ফ্রেজ, এবং মুরাক্কাবুন জারিউন অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ বলে। মুরাক্কাবুন ইদাফিউনের দুইটা অংশ থাকে, একটা হলো মুদাফ জের দাতা, আর একটা হলো মুদাফুন ইলাহি জের গ্রহীতা। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ পজেসিভ ফ্রেজের দুইটা অংশ থাকে, একটা হলো মুদাফ আর একটা হলো মুদাফ ইলাহি। পক্ষান্তরে প্রিপোজিশনাল ফ্রেজের দুটো অংশ থাকে, একটা হলো হরফে জার জের দাতা এবং মাজরুর জের গ্রহীতা। হরফে জার জের দাতা এবং মাজরুর জের গ্রহীতা। তো আরবি ভাষায় তাহলে জের দাতা হলো দুটা, একটা হলো মুদাফ আর একটা হলো হরফে জার। একটা হলো মুদাফ আর একটা হলো হরফে জার, এই দুটা হলো জের দাতা। এখন মুরাক্কাবুল ইদাফিউন এটা সম্পর্কে একটু বুঝি। আমরা শুরুতেই দুইটা শব্দ নিই, যেমন একটা শব্দ নিলাম বাইতুন অর্থাৎ বাড়ি, আর একটা শব্দ নিলাম বিলালুন অর্থাৎ বিলাল একজনের নাম। দুইটাই নন ভার্ব, দুইটাই ইসিম নন ভার্ব। এই দুইটা শব্দকে যদি আমরা একসাথে করি তাহলে যে বাক্যাংশটা হয় সে বাক্যাংশটা হয় বাইতু বিলালিন, বাইতু বিলালিন। তাহলে বাইতুন ছিল, পেশ ছিল, সেখান থেকে হয়েছে বাইতু। বাইতুন থেকে বাইতু, বাইতুন দুই পেশ ছিল, সেখান থেকে হয়েছে বাইতু। আবার বেলালুন, বেলালুন ছিল, সেখান থেকে হয়েছে বেলালিন। বেলালুন ছিল, সে বেলালুন থেকে দুই পেশ ছিল, সেখান থেকে হয়েছে বেলালিন। তাহলে বাইতু বেলালিন। এর প্রথম যে অংশটা অর্থাৎ বাইতু, এটাকে বলে মুদাফ, এ হলো জের দাতা। মুদাফ এ হলো জের দাতা। পক্ষান্তরে বেলালিন জের গ্রহীতা। আর মুদাফ কখনোই আলিফ লাম তানবিন হয় না, মুদাফে কখনোই আলিফ লাম তানবিন হয় না। মুদাফ ইলাহি যেটা, এই মুদাফ ইলাহি সবসময় জের বিশিষ্ট। মুদাফ ইলাহিতে আলিফ লামও হতে পারে, তানবিন হতে পারে। মুদাফ ইলাহি সবসময় জের বিশিষ্ট। অর্থ করার সময় মুদাফ ইলাহির অর্থ আগে তুলতে হবে, মুদাফ ইলাহির অর্থ আগে তুলতে হবে, কারণ বাইতুন এটা ছিল শুরুতে, বেলাল ছিল পরে। আমরা অর্থ করার সময় বলছি বেলালের বাড়ি, অর্থাৎ মুদাফ ইলাহির অর্থটা আগে তুলছি। অর্থ করার সময় একটু খেয়াল করতে হবে যে এখানে এই মুদাফ ইলাহির সাথে র অথবা এর দুইটার যে কোনো একটা যোগ করতে হবে। যদি দেখি যেমন বেলাল যোগ এর হলো বেলালের। আমরা আর একটা উদাহরণ দেখি, আব্দুন অর্থাৎ বান্দা, এর সাথে আর রহমান পরম দয়ালু, আর রহমান পরম দয়ালু, এই দুইটা শব্দকে যদি একসাথে করি, দুইটা নন ভার্ব বা ইসিমকে একসাথে করার পরে এটা গিয়ে দাঁড়ালো আব্দুর রহমানি, আব্দুর রহমানি। আমরা যদি একটু খেয়াল করি, আব্দুন ছিল, সেখান থেকে হয়েছে আব্দু। আব্দুন থেকে আব্দু, আব্দুন দুই পেশ ছিল, সেখান থেকে হয়েছে আবদু। আর রহমানু, রহমানু থেকে হয়েছে রহমানি, রহমানু থেকে হয়েছে রহমানি। আব্দুর রহমানি, কারণ হলো আব্দুন এটা হলো মুদাফ, এখানে আমরা আগে দেখাচ্ছি যে দাতা, এই মুদাফ এসে পরবর্তী এসএমকে মুদাফ ইলাহি বানাইছে, অর্থাৎ জের গ্রহীতা। তো আব্দুন এসে একে জের দিছে এবং বলা হয়েছে যে মুদাফে কখনো আলিফ লাম এবং তানবিন হয় না। তাহলে আব্দুর রহমান এটা হলো আব্দুন, আর আর রহমান থেকে আব্দুর রহমানি। আমরা এবার প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। শুরুতেই আমরা দুইটা শব্দ নিই, একটা হলো মিন অর্থাৎ হতে বা থেকে, আর একটা হলো আন্নাসু অর্থাৎ মানুষ। তো এই দুইটা শব্দকে যদি একসাথে করা হয়, দুইটা শব্দ মানে দুইটাই নন ভার্ব বা ইসিম, এই দুইটা শব্দকে একসাথে করার ফলে যে বাক্যাংশটা হলো সেটা হলো মিনান নাসি। এখানে একটু খেয়াল করি যে মিন থেকে হইল মিনা, মিন থেকে হইল মিনা। এটা সাকিনযুক্ত এবং সাকিনযুক্ত শব্দ পরের শব্দের সাথে মিলানোর জন্য এটা হলো মিন থেকে মিনা। পক্ষান্তরে আন্নাসু ছিল, সেখান থেকে হয়েছে আন্নাসি। আন্নাসু পেশ ছিল, সেখান থেকে হয়েছে নাসি। আন্নাসু এটা ছিল পেশযুক্ত, সেখান থেকে হয়েছে আন্নাসি। তাহলে হলো মিনান নাসি, মিনান নাসি, মিনান নাসি। অর্থাৎ প্রথম যে শব্দটা মিন, এটা হলো হরফে জার মানে জের দাতা।
মিন হলো জের দাতা, পক্ষান্তরে আর নাসু এটা হলো জের গ্রহিতা মাজরুর। হরফে জার পরবর্তী শব্দ, পরবর্তী এসএমকে জের দেয় এবং এ সবসময় জের বিশিষ্ট হবে। মিনান নাসি হলো মিনান নাসি, এবং জের গ্রহিতার অর্থটা আগে তুলতে হবে। অর্থটা হবে তাহলে মানুষের হতে, আগে ছিল হতে শুরুতে, হত থেকে এটা ছিল শুরুতে, আর মানুষ ছিল শেষে। আমরা এখন মানুষ এটার অর্থটা আগে তুলতেছি, অর্থাৎ জের গ্রহিতার অর্থটা আগে তুলতেছি, তাহলে হলো মানুষের হতে। আমরা আর একটা উদাহরণ দেখি। আন অর্থাৎ হতে বা সম্পর্কে, আন প্লাস আস সলাত, সলাত অর্থ নামাজ বা সালাত, এই দুইটা শব্দকে একসাথে করার জন্য সামনে হলো যে বাক্যাংশটা হলো সেটা হলো আনিস সালাত, আনিস সালাত। আগে ছিল আস সলাতু, আস সলাতু, সেখান থেকে হলো আস সলাতি। আগে ছিল আস সলাতু, সেখান থেকে হলো আস সলাতি, আস সলাতু থেকে আস সলাতি। কারণ আন এটা হলো একটা হরফে জার, এই হরফে জার এসে পরবর্তী যে নন ভার্ব সেটাকে মাজরুর করছে, মানে জের দিছে, পরবর্তী নন ভার্বকে জের দিছে। তাহলে আমরা বুঝলাম দুটো, অর্থাৎ হরফে জার এবং মুদাফ, এই দুটা আরবি ভাষায় বা কোরআনের ভাষায় দুইটা শুধু জের দেয়। তো ইনশাল্লাহ এই সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাইভ ক্লাসে লাভ করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।